أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون আমরা নামাজে যে দুরূদটা পড়ি ওই দুরূদটা পড়ে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর গুজার হচ্ছে যে মালিক আমাদেরকে সলাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার কোরআন ও হাদিসের কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা মালিকের দরবারে সিজদা অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপনের শব্দে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় হাজিরিন, গত জুমআতে আমাদের আলোচ্য বিষয় ছিল প্রত্যেক নাফসকেই, অর্থাৎ যার জীবন আছে তাকেই মৃত্যুবরণ করতে হবে। কোরআন ও হাদিসের বিশদ বর্ণনা থেকে আমরা খুবই সংক্ষিপ্তভাবে মৃত্যু বরণ করতেই হবে এই সংক্রান্ত বিষয়ে আলোচনা উপস্থাপন করেছিলাম। প্রিয় ভাইয়েরা, আজকের জুমার এই সংক্ষিপ্ত সময়ে আমরা যে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব তা হলো ভালো মৃত্যুর কিছু লক্ষণ। সবাই তো মৃত্যুবরণই করে, তো মৃত্যুবরণের মধ্যে এমন কিছু মৃত্যু আছে যে মৃত্যু দেখে বোঝা যায় যে এই মানুষ সৎ মানুষ ছিল, তাই আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাকে এই ভালো মৃত্যুর সৌভাগ্য দান করেছেন। এমন কিছু ভালো মৃত্যুর লক্ষণ সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোনো নাফস, কোনো মানুষ এটা জানে না যে কোন জমিনে তার মৃত্যু হবে, কোথায় তার মৃত্যু সংঘটিত হবে, কিভাবে তার মৃত্যু হবে, এটা কোনো নাফস জানে না, কোনো মানুষ জানে না, কারো পক্ষে জানাও সম্ভব না। এটা যিনি জানেন তিনি হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলোর জ্ঞান শুধুমাত্র আল্লাহই জানেন। তার মধ্যে একটি হলো যে কোন জমিনে কার মৃত্যু হবে, কখন মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে,
এটা শুধুমাত্র স্বয়ং আল্লাহই জানেন। আর মৃত্যু যখন আসবে তার 1 সেকেন্ড দেরিও করা হবে না, 1 মুহূর্ত আগেও করা হবে না। যখন সময় তখনই মৃত্যু হবে। কোরআন ও হাদিসে বর্ণনা নেই, এই ঘটনা ইসরাইলে বর্ণনা। বাকি অনেক মুহাক্কিক আলেম তাদের কিতাবে লিপিবদ্ধ করেছেন। সেটি হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রব্বুল আলামিন এক অলৌকিক ক্ষমতা দান করেছেন। তার অলৌকিক ক্ষমতাটা ছিল সমগ্র সৃষ্টিকুলের উপরে তাকে রাজত্ব দান করেছেন। সমগ্র সৃষ্টিকে তিনি পরিচালনা করতে পারতেন এবং সমগ্র সৃষ্টির ভাষা তিনি বুঝতে পারতেন। সৃষ্টির ভাষা যে তিনি বুঝতে পারতেন সূরাতুন নামলে পিঁপড়ার এক আলোচনা থেকে বোঝা যায়। আর সমগ্র সৃষ্টিকে তিনি পরিচালনা করতেন। বাতাসের মধ্যে তিনি তার আসনকে নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন। তো যে ঘটনা বলার জন্যে সেটি হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একবার মালাকুল মাউত আসলো। আসার পরে মালাকুল মাউত এক ব্যক্তিকে দেখল। মালাকুল মাউত অবাক হলো যে অল্প কিছুক্ষণ পরেই এই ব্যক্তির মৃত্যু লেখা আছে হিন্দুস্তানের কোনো এক জায়গায়। মালাকুল মাউত অবাক হলো যে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের নিজামের মধ্যে কোনো পরিবর্তন নাই, আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্তের মধ্যে কোনো পরিবর্তন নাই। তো এই ব্যক্তি এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব ছিল ফিলিস্তিনে, যে এই ব্যক্তি এখন ফিলিস্তিনে, অল্প কিছুক্ষণ পরে এই ব্যক্তির মৃত্যু লেখা আছে হিন্দুস্তানে। এই সামান্য সময়ের মধ্যে এই ব্যক্তি হিন্দুস্তানে যাবে কিভাবে? তার মৃত্যু তো ওখানে হবে, এই ব্যক্তি এখানে যে। এজন্য মালাকুল মাউত অবাক হয়ে তার দিকে তাকালো। মালাকুল মাউত যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার ত্যাগ করল, ওই ব্যক্তি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আপনার তো বাতাসের উপরে ক্ষমতা আছে, বাতাসকে বলেন আমাকে যাতে হিন্দুস্তানে পৌঁছিয়ে দেয়। তো বাতাস যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কেন, বলল যে যেই ব্যক্তি আপনার কাছে আসছে এই ব্যক্তি আমার দিকে যেভাবে তাকাইছে আমি খুব ভয় পাচ্ছি, আমাকে আপনার এখান থেকে ওইদিকে যাওয়ার ব্যবস্থা করিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবস্থা করে দিলেন। বাতাসকে বলা হলো, বাতাস তাকে নিয়ে ওই হিন্দুস্তানে রাখলো। আর মালাকুল মাউত তার জান কবজ করার জন্য যখন হিন্দুস্তানের জমিনে আসলো, এসে ওই ব্যক্তিকে ওখানে পেয়ে গেল এবং ওই ব্যক্তির জান ওখানে কবজ করা হলো। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে আবার যখন মালাকুল মাউত যখন আবার সুলাইমান আলাইহিস সালামের দরবারে গেলেন, যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে জিজ্ঞাসা করলেন যে আপনি আমার দরবারে যখন এর আগের বার এসেছেন আমার অমুক ব্যক্তির দিকে আপনি ভয়ঙ্কর দৃষ্টিতে নাকি তাকাইছেন, এর কারণ কি? তখন মালাকুল মাউত বললেন যে যেই ব্যক্তির দিকে আমি তাকাইছিলাম আমি অবাক হয়ে তাকাইছি, কারণ আমি জানতাম যে এই ব্যক্তির কিছুক্ষণ পরেই মৃত্যু লেখা আছে হিন্দুস্তানে, কিন্তু এই ব্যক্তি আপনার ওখানে পৌঁছাবে কিভাবে? এজন্য আমি অবাক হয়েছি, অবাক হয়ে তার দিকে তাকাইছি। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তো ওখানে পাঠানোর ব্যবস্থা করলেন। এই ঘটনা থেকে মূল যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো তার ক্ষমতা আছে, এটা কোরআন হাদিসের বর্ণনা না, বাকি আকলে ধরে, বিবেকে ধরে যে যেহেতু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা আছে বাতাসের উপরে এবং তিনি চাইলে এটাকে হস্তান্তর করার মতো অবস্থা রাখেন, এটা সম্ভব হতেও পারে। তো আমাদের শিক্ষণীয় কোনটা? শিক্ষণীয় হলো যেই ব্যক্তির মউত যেখানে লেখা আছে, যেই ব্যক্তির মৃত্যু যেখানে লেখা আছে ওই ব্যক্তির মৃত্যু ওখানেই হবে এবং মৃত্যুর আগে সে ওখানে পৌঁছিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, তো আমাদের মৃত্যুর ওই মুহূর্তটা কেমন হয় ওটা দেখার বিষয়।
এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু মানুষ আছে যে মানুষের সকল কর্মকাণ্ড জান্নাতের, সকল কর্মকাণ্ড নেক কাজের, আমলে সালেহ করে, কিন্তু তার মৃত্যুর হালতটা এমন ছিল, ওই মৃত্যুর হালতের কারণে সে জাহান্নামী হয়ে গেল। অনেক মানুষ এমন আছে যার সকল কর্মকাণ্ড জাহান্নামের, অপরাধের, কিন্তু তার মৃত্যুর হালতটা হয়ে যায় জান্নাতের। ওই হাদিসের শেষাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, মানুষের শেষ আমলটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তাকে মৃত্যুর সময় যে অবস্থায় পাওয়া যায় ওই অবস্থায় তাকে উঠানো হবে, ওই আমলের উপরে তাকে উঠানো হবে। এজন্যই আমরা গত জুমাতেও বলেছিলাম যে জীবন যে পথে পরিচালিত হয় মৃত্যু সে পথেই হয়। ইন্নাকুম তামুতুনা কামা তাহইয়াউন। গত কয়েকদিন আগে একটা কিতাব পড়তেছিলাম, ওই কিতাবে খুব চমৎকার এক লেখা পড়লাম। সে লেখায় বলা হচ্ছে যে একজন আলেম একটা পরিবারে গেলেন, যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন আসরের পরে যে ও পরিবারের অনেক ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে, আসরের পর খেলাধুলার সময় খেলাধুলা করছেন। যখন মাগরিবের ওয়াক্ত হলো, মাগরিবের আজান হলো, নামাজের জন্য প্রস্তুতি, ওই ছেলে মেয়েগুলা ছেলেরা অজু ছাড়াই মসজিদে চলে আসলো, খেলাধুলার মাঠ থেকে মসজিদে চলে আসলো, নামাজ পড়লো। তো এই আলেম অবাক হলেন যে এরা দেখি কেউ অজু করলো না, এরা দেখি খেলাধুলার মাঠ থেকে সরাসরি মসজিদে। পরিবারের সদস্য যিনি কর্তা তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার পরিবারের এই ছেলেগুলা অজু ছাড়া মসজিদে চলে আসলো খেলাধুলার পরে। তো ওই ব্যক্তি বলতেছেন যে আমাদের পূর্বপুরুষদের স্বভাব হলো যে আমরা সর্ব অবস্থায় অজুর হালতে থাকি, অজু যখনই ভেঙে যায় আমরা অজু করি। আমরা শুধুমাত্র নামাজের জন্য অজু এটা আমরা করি না, আমরা সর্ব হালতে অজু অবস্থায় থাকি, খেলাধুলায় থাকি তো অজুর হালতেই থাকি। এজন্য তারা সবাই অজু অবস্থায় ছিল, যার কারণে তারা আর কেউ অজু করে নাই। কেন অজু অবস্থায় থাকি? কারণ যে ব্যক্তি যে হালতে থাকে ওই হালতে তার মৃত্যু হয়। আমাদের বিশ্বাস আমরা যদি অজু অবস্থায় থাকি তাহলে আমাদের মৃত্যুটা অজু অবস্থায় হবে, ভালো অবস্থায় হবে। এজন্য আমরা আমাদের পূর্বপুরুষদের শিক্ষা আমরা সকলেই সবসময় অজু অবস্থায় থাকি, আর আমাদের অধীনস্থদের, আমাদের ছেলেপেলেদের, আমাদের নাতি নাতনিদেরকে আমরা বলে দিই যে অজু অবস্থায় থাকা। প্রিয় ভাইয়েরা, এটা তো মুসলিম পরিবারের শিক্ষা হওয়া উচিত। প্রত্যেক মুসলমান, প্রত্যেক মুসলিম পরিবার তাদেরকে এই হালতেই অভ্যাস করানো উচিত যে আমরা সর্বহালতে যাতে অজু অবস্থায় থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, তো এই ঘটনা থেকে কোনটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো যে তারা মনে হচ্ছে ওই হাদিসকে হৃদয়ঙ্গম করেছেন যে শেষ আমলটাই গ্রহণযোগ্য হবে। তো যদি আমি অজু অবস্থায় থাকি তাহলে তো আমার রব যখন আমাকে উঠাবেন আমাকে ওই পবিত্র অবস্থায় উঠাবেন। তো আমরা বলছিলাম যে আজকে আমরা খুব সংক্ষিপ্তভাবে ভালো মৃত্যুর কিছু লক্ষণ জানার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে আজমাইনকে জিজ্ঞাসা করলেন, মা তাউদ্দুনা শাহীদা ফীকুম, যে তোমরা কাদেরকে শহীদ বলো? শাহাদাতের মৃত্যু এক উচ্চ মাকামের মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কাদেরকে শহীদ মনে করো? সাহাবায়ে আজমাইন জবাব দিলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর রাসূল, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্যে, আল্লাহর বিধান কায়েম করার জন্যে তাগুদের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে
কোরআন বিদ্বেষীদের বিরুদ্ধে সংগ্রাম করে নিহত হয়, আমরা তাকে শহীদ মনে করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা শুধুমাত্র এই এক শ্রেণীর মানুষকে শহীদ মনে করো, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হয়ে যাবে। আমার উম্মতের শহীদের সংখ্যা তো অল্প কিছু হবে। তখন আল্লাহ রাসূল বললেন যে আমার উম্মতের শহীদের সংখ্যা তো এত কম হতে পারে না। তখন সাহাবায়ে আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ ফামান হুম, তো তাহলে শহীদ কারা? যদি শুধুমাত্র তারাই শহীদ না হয়, তারাও শহীদ, কিন্তু যদি আরও কেউ থাকে, আরও কারো মৃত্যু যদি শাহাদাতের হয়, তো তারা কারা? তো আল্লাহ রাসূল বললেন, এক নাম্বার, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি তাগুদের বিরুদ্ধে লড়াই করে মৃত্যুবরণ করে সে শহীদ। তোমরা যাদেরকে শহীদ মনে করছো তারাও শহীদ, এক। দুই নাম্বার, ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন, আর যে ব্যক্তি জিহাদের জন্য বের হলো কিন্তু জিহাদের ময়দানে তার মৃত্যু হলো না, জিহাদের জন্য বের হওয়ার পর তার স্বাভাবিক মৃত্যু হয়েছে, ওই ব্যক্তিও শহীদ। তিন নাম্বার, ওয়ামান মাতা ফি তাউনি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি কোনো মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে ওই ব্যক্তিও শহীদ। যেমন করোনায় অনেক মুমিনও তো মারা গিয়েছে, অনেক কাফেরও মারা গিয়েছে। তো যখন কোনো অঞ্চলে কোনো মহামারী আসে, তখন এটা সকলের উপরেই আসে। আযাব যখন আসে, তখন শুধুমাত্র বদ্দিনের উপরে আসে না, দিনওয়ালাদের উপরেও আসে। তবে ওই আযাবের কারণে দিনওয়ালাদের মর্যাদা বেড়ে যায়, এবং ওই আযাবের কারণে যদি দিনওয়ালাদের মৃত্যু হয়, তো আল্লাহ রাসূল বলেন তারা শাহাদাতের মাকামে পৌঁছিয়ে যায়। এজন্যে করোনায় যদি কোনো মুমিনের মৃত্যু হয়ে থাকে, কলেরায় যদি কোনো মুমিনের মৃত্যু হয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মৃত্যু তার শাহাদাতের মৃত্যু, এই মৃত্যু তার ভালো মৃত্যুর লক্ষণ। এরপরে 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়ামান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদুন, যেই ব্যক্তি পেটের ব্যথায়, পেটের বেদনায় মৃত্যুবরণ করে, পেট ব্যথায় তার মৃত্যু হয়েছে, পেটের অসুস্থতায় আমাশায় তার মৃত্যু হয়েছে, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তিও শাহাদাতের মৃত্যুবরণ করেছে। অন্য আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কয়েকটা মর্যাদা বলতেছেন। রাসূলুল্লাহ বলেন, ওয়াল মারআতু তামুতু বিজুমআইন শাহাদাতিন, যেই মহিলা গর্ভবতী মহিলা, গর্ভের কারণে তার মৃত্যু হয়েছে, সন্তানের গর্ভের কারণে যেই মহিলার মৃত্যু হয়, আল্লাহ রাসূল বলেন ওই মহিলাও শাহাদাতের মৃত্যুবরণ করে। এরপরে এখানে লম্বা 3টা কথা রাসূল একসাথে বলেন, ওয়াল গারিকু ওয়াল হারিকু ওয়াল মাজনুব, যে ব্যক্তি পানিতে পড়ে মৃত্যুবরণ করে ওই ব্যক্তিও শাহাদাতের মৃত্যুবরণ করে। যেই ব্যক্তি আগুনে পোড়া গিয়ে মৃত্যুবরণ করে ওই ব্যক্তিও শাহাদাতের মৃত্যুবরণ করে। যেই ব্যক্তি বিষ ফোঁড়ার কারণে, আভ্যন্তরীণ বিষ ফোঁড়ার কারণে যে ব্যক্তির মৃত্যু হয়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিও মৃত্যুবরণ শাহাদাতের মৃত্যুবরণ করে। ইয়ানি যাতাল জাম্বি শাহাদাতুন, আল্লাহ রাসূল মোট এই 8টা শাহাদাতের মৃত্যুর কথা বলেছেন। 1 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে মৃত্যুবরণ করে। 2 নাম্বার, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াইয়ের উদ্দেশ্যে বের হয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করে। 3 নাম্বার, যে ব্যক্তি কোনো মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। 4 নাম্বার, যে ব্যক্তি কোনো পেটের বেদনায় মৃত্যুবরণ করে। 5 নাম্বার, যেই মহিলা গর্ভবতী অবস্থায় মৃত্যুবরণ করে। 6 নাম্বার, যেই ব্যক্তি পানিতে ডুবে মৃত্যুবরণ করে। 7 নাম্বার, যেই ব্যক্তি আগুনে পড়ে মৃত্যুবরণ করে।
8 নাম্বার, যে ব্যক্তি বিষ ফোঁড়ার বিষক্রিয়ায় মৃত্যুবরণ করে, এই 8 ধরনের মৃত্যুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মৃত্যু বলেছেন। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার আমল কিভাবে কবুল হবে সেটা আল্লাহ ভালো জানেন। রাসূল আমাদেরকে আলামত জানাইছেন যে এই আলামত যাদের সাথে হয় এই মৃত্যুগুলো ভালো মৃত্যুর লক্ষণ। 9 নম্বরে আরেকটা আছে, ওয়াসাহিবুল হাদামি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি দেয়াল ধসে মৃত্যুবরণ করে। যেমন আমাদের দেশে রানা প্লাজা যেদিনে দেয়াল ধস হলো, রানা প্লাজা যেদিন ধস হলো, অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। একবার আমরা দেখতে পেলাম ঝালকাঠির এক লঞ্চ আগুনে পুড়ে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। তো এই মৃত্যুগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এগুলো শাহাদাতের মৃত্যু, এগুলো ভালো মৃত্যু। এই ভালো মৃত্যুর লক্ষণ আমরা 9টা বললাম এতক্ষণ পর্যন্ত, 9টা। 10 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তির ভালো আরেকটা মৃত্যুর লক্ষণ হলো তার মৃত্যুর সময় তার কপালে ঘাম হয়ে যাবে, ঘামাক্ত অবস্থায় তার মৃত্যু হবে, তার এই কপালদ্বয় ঘামিয়ে যাবে। যদি কোনো মৃত ব্যক্তির এমন লক্ষণ দেখা যায় যে মৃত্যুর সময় তার কপাল ঘামিয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মৃত্যুটা, তার এই কপাল ঘামিয়ে যাওয়াটা, এটা তার ভালো মৃত্যুর লক্ষণ। সে ভালো মানুষ, সৎ মানুষ, এজন্য তার মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো আলামত দিয়ে দুনিয়া থেকে বিদায় করছেন। প্রিয় ভাইয়েরা, 11 নম্বর, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির শেষ কালিমা হবে, যেই ব্যক্তির আখিরি কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শেষ কালিমা কি হবে ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের সকলের মৃত্যুকালীন সময়ে আমাদের জবানে এই কালিমাকে জারি করিয়ে দিয়েন। এই কালিমা এমন এক কালিমা, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এই কালিমার মধ্যে কোনো শক্ত হরফ রাখেন নাই। যেমন আলহামদুলিল্লাহ, অনেকেই বলে আলহামদুলিল্লাহ, কিন্তু শব্দটা হলো আলহামদুলিল্লাহ, হাকে চাপ দিয়ে পড়া, অনেকে হাকে চাপ দিয়ে পড়তে পারে না। এমন অনেক শব্দ আছে যে শব্দগুলো উচ্চারণ করা, যে হরফগুলো উচ্চারণ করা কঠিন, কিন্তু কালিমা, ঈমানের কালিমা, আল্লাহ এমন শব্দগুলো দিয়েছেন যে শব্দগুলো উচ্চারণ করা একেবারেই সহজ, যে শব্দ উচ্চারণ করা কারো জন্যই কঠিন না। লা ইলাহা ইল্লাল্লাহ, কঠিন একটা হরফ পর্যন্ত আল্লাহ রাখেন না। এবং এমন এক শব্দ, যেই শব্দ ব্যবহার করতে 2 ঠোঁটের কোনো কাজ নাই। যেমন মা বলতে 2 ঠোঁটের কাজ আছে, বাবা বলতে 2 ঠোঁটের কাজ আছে, কিন্তু এই যে আমি যদি প্র্যাকটিক্যাল দেখাই আপনাদেরকে, 2 ঠোঁট ধরে যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কাজ আছে 2 ঠোঁটের? কিন্তু দেখেন মা 2 ঠোঁট ধরে কেউ বলতে পারবে? পারবে না। বাবা 2 ঠোঁট ধরে কেউ বলতে পারবে? পারবে না। আল্লাহ এত সহজ শব্দ কেন দিলেন? কারণ অনেক মুমিন
মৃত্যুকালীন সময় হয়তো আইসিইউতে থাকবে, তখন তার জবানে সে যাতে এই শব্দটা বলতে পারে। জবানে যদি তার মুখের ভিতরে কোনো রকমের কোনো কিছু দিয়ে দেওয়া হয়, আর যদি তার 2 ঠোঁটের কাজ থাকতো, 2 ঠোঁট না মিলে তো সেই শব্দ বলতে পারতো না। এজন্য আল্লাহ 2 ঠোঁটের কোনো শব্দই দেন নাই। আল্লাহ কত সহজ করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে করে ওই মৃত্যুকালীন সময়ে আল্লাহর প্রিয় বান্দা যদি হয়, আল্লাহ যাতে শব্দটা তার মুখ দিয়ে বের করিয়ে নিতে পারে। প্রিয় ভাইয়েরা, এই কালিমার বিপরীতে, এই কালিমা একবার বলার বিপরীতে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্যে 10 দুনিয়া বরাবর জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়বারের বিনিময়ে? কয় দুনিয়া বরাবর জান্নাত? 10 দুনিয়া বরাবর জান্নাত। তবে এই কালিমা এটা ঈমানের শব্দ, ঈমান নয়। লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঈমানের কি? ঈমান নয়। যেমন ভয়কার ভাত, ভাত এটা ভাতের শব্দ, কিন্তু ভাত নেই, ভাত না। ভাত বললে কি পেট ভরে? ভরে না তো। পয়কার পা দন্তা নরসিকান্নি, পানি, এটা পানির শব্দ, কিন্তু এটা কি পানি? পানি বললে কি গলার তৃষ্ণা মিটে? মিটে না তো। তো পানি হলো পানির শব্দ। পানি হলো এমন জিনিস, যে জিনিস পান করলে গলার তৃষ্ণা মিটে, ওটা হলো পানি। ভাত হলো ভাতের শব্দ। ভাত হলো এমন জিনিস, যে জিনিস খেলে পেট ভরে, সেটা হলো ভাত। আর আমরাই তো বলি কালিমায়ে তয়্যিবা, উত্তম বাক্য। এটা হলো উত্তম বাক্য, এটা কালিমার শব্দ, এটা ঈমান নয়। এটার বিপরীতে যা আছে তা হলো ঈমান। এটার বিপরীতে কি আছে? এটার ভিতরে কি আছে? এটার ভিতরে আছে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুম আহকাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সুন্নাত, ওটা হলো ঈমান। মনে করেন বিয়ের সময় ছেলেকে বলা হয়, সব কিছু বলা হয় যে বলো কবুল। তো ছেলে বলে কবুল। এই কবুল দ্বারা কি বোঝায়? যে আজকে থেকে এই মেয়ের যাবতীয় যা আছে সব দায়িত্ব, মৃত্যু পর্যন্ত, কাফনের কাপড় পর্যন্ত তোমার দায়িত্ব। এই কবুলের ভিতরে সকল শব্দ, বুঝছেন কিনা ভাই? কবুলের ভিতরে সকল কর্ম, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে সকল কর্ম, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আল্লাহর সকল আদেশ, আল্লাহর সকল নিষেধ, রাসূলের সকল সুন্নাহ, রাসূলের সকল নিষেধ। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর মূল হিকমত, মূল কাজ। আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু ঈমানের শব্দ, ঈমান নয়। ঈমান হলো ওই কর্ম করা যে কর্ম লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূলকে শুধুমাত্র এই কালিমা দিয়েই পাঠিয়েছেন, যে এই কালিমা যাতে করে এই জমিনে বাস্তবায়ন করে। আর এই কালিমা যেই ব্যক্তি যতটা বিশ্বাস করবে, এই কালিমার প্রতি যেই ব্যক্তির ইয়াকিন যতটা দৃঢ় হবে, এই কালিমার কর্ম বাস্তবায়ন যে ব্যক্তি যত বেশি করবে, দুনিয়ার জমিনে ওই ব্যক্তির উপরে তত বেশি পরীক্ষা হবে। এই জমিনে সবচাইতে শ্রেষ্ঠ রাসূল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন কালিমার দাওয়াত দিয়েছেন? সবাই বলেন ইল্লাল্লাহ। এই জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মুমিন, সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানদার হলেন তিনি, যিনি এই কালিমার দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত দিতে গিয়ে, এই কালিমাকে এই জমিনে বাস্তবায়ন করতে গিয়ে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাক্কা মুমিন হওয়ার কারণে তাকে তায়েফের ময়দানে রক্ত ঝরাইতে হয়েছে, তাকে উহুদের ময়দানে দান শহীদ করতে হয়েছে, তাকে তার জন্মভূমি মক্কা ছেড়ে চলে যেতে হয়েছে, মক্কার জমিনে তাকে থুতু নিক্ষেপ করা হয়েছে, মক্কার জমিনে, মক্কায় হারামের ভিতরে সেজদা অবস্থায় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের মধ্যে উটের নাড়িভুড়ি, গন্ধযুক্ত নাড়িভুড়ি দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে, এই কালিমার প্রতি ঈমান আনার কারণে। আজ আমরা যারা নিজেরা মুমিন বলি,
যেই ব্যক্তির ঈমান যেমন হবে ওই ব্যক্তির পরীক্ষাও তেমন হবে। মনে করেন বিসিএস ক্যাডার হওয়ার জন্য যিনি পরীক্ষা দিতে যান, তিনার পরীক্ষা কখনোই প্লে নার্সারি ক্লাস 1-2 এর মানের হয় না। ওনার পরীক্ষা ওই মানের হয় তিনি যেই মানের উঁচু র্যাঙ্কে গিয়েছেন। আমাদের যাদের ঈমান ওই প্লে নার্সারির মতো, আমাদের পরীক্ষা তো তেমনই হবে। যেই ব্যক্তির ঈমান বেলালে হাফসির মতো, ওই ব্যক্তির পরীক্ষাও বেলালে হাফসির মতো হবে। আল্লাহ মাফ করুক, যেই ব্যক্তির ঈমান মুনাফিকদের মতো, ওই ব্যক্তির পরীক্ষাও মুনাফিকদের মতো হবে। প্রিয় ভাইয়েরা, বাংলার জমিনে আমরা এখনো দেখি যারা এই কালিমার দাওয়াত দিচ্ছে, যারা এই দ্বীনের দাওয়াত দিচ্ছে, তাদের নামে বিগত সময়ের মতো এখনো জঙ্গি মামলা দেওয়া হয়। প্রসিদ্ধ দায়ী রাজাউল করিম আবরার, প্রসিদ্ধ দায়ী আসিফ আদনান, আরেকজন ভাই আছেন, 3 জন ভাই যারা দ্বীনের দাওয়াত দিচ্ছে, এখনো তাদের নামে জঙ্গি মামলা দেওয়া হয়। অথচ আমরা মুসলমানেরা, আমরা এখনো পর্যন্ত কোনো সশস্ত্রভাবে কোথাও কোনো হুজুর কেউ কি প্রমাণ করতে পারে যে জঙ্গি তৎপরতা চালাইছে? আমরা তো মানুষকে দ্বীনের দাওয়াত দিই। এই এক কালিমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের উপরে যেমন নির্যাতন হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন স্পষ্ট করে, হাসাবু আলা দীনি, যেই ব্যক্তির দ্বীন যত মজবুত হবে ওই ব্যক্তির পরীক্ষাও তত মজবুত হবে। আমি কেমন মুমিন, আমার আলোচনা দ্বীনের আলোচনা হবে, অথচ মুনাফিকরা আমার বিরুদ্ধে বলবে না, এটা হলে আমি দ্বীনের আলোচনা পূর্ণাঙ্গভাবে করি না। আমি খতিব সাহেব যদি দ্বীনের আলোচনা করি, হকের আলোচনা করি, তো মুনাফিকদের গায়ে লাগবে, তারা চেতে যাবে। কাফের মুশরিকরা গায়ে লাগবে, তারা চেতবে। তাহলে বোঝা যাবে যে তিনি দ্বীনের আলোচনা করেন, তিনি লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করেন, তিনি হকের কথা বলেন। প্রিয় ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, এই দাওয়াত দিয়ে স্বয়ং রাসূল মাইর খেয়েছেন। রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া কখনোই মুমিনের জন্য শান্তির জায়গা নয়। দুনিয়া সবসময় ওয়া জান্নাতুল কাফের, কাফেরদের জন্য শান্তির জায়গা। মুমিন দুনিয়াতে জেলখানায় আছে, মুমিনের জন্য এই দুনিয়া শান্তির জায়গাই না। রাসূল বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য পরীক্ষাগার। তো প্রিয় ভাইয়েরা, বলছিলাম যে এই কালিমার দাওয়াত দেওয়া, এই কালিমার চর্চা যার জীবনে থাকবে, এই কালিমার দাওয়াত যার জীবনে থাকবে, এই কালিমার হুকুম আহকাম যিনি মেনে চলবেন, ওই ব্যক্তির আখিরি কালামই হবে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এজন্য এই কালিমার হিকমত বুঝা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি কালিমা, ঈমান না ঈমানের শব্দ? ঈমানের শব্দ। এটার ভিতরে যা আছে তা হলো ঈমান, এটার ভিতরে যা আছে তা হলো ঈমান। এবার এটার ভিতরে কি কি আছে আমাদের সেটা খুঁজে বের করে ওই অনুযায়ী আমল করা দরকার। এরপরে 13 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করবে, যেই ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির কবরের আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কোন দিন মৃত্যুবরণ করলে? জুমার দিন। কোন রাতে? জুমার রাত। জুমার রাত কখন? বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে। জুমার রাত সামনের রাত না পিছনের রাত? পিছনে যেই রাত অতিবাহিত হয়ে গেছে ওটা জুমার রাত ছিল, এখন জুমার দিন চলছে। তা আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার রাতে অথবা জুমার দিনে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির কবরের আযাবকে মাফ করিয়ে দেওয়া হয়। জুমার দিন এমন একটা দিন, যেই দিন এই পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার রাত যখন হয় তখন সমগ্র পৃথিবী ভীত সন্ত্রস্ত হয়ে থাকে,
যে আজ জানি কিয়ামত হয়ে যায় কিনা। মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা রিয়াহিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন, যে সমগ্র আসমান, সমগ্র জমিন, সমগ্র বাতাস, সমগ্র সাগর, পাহাড় পর্বতগুলো, মালাকিন মুকাররাবিন সম্মানিত ফেরেশতা সবাই ভীত সন্ত্রস্ত থাকে যে আজ জানি কিয়ামত হয়ে যায় কিনা। অথচ আমরা মুসলমানেরা জুমার দিন যায়, জুমার রাত যায়, অন্যান্য দিন যায়। যেই রাতে আমি যেই জমিনের উপরে ঘুমাচ্ছি ওই জমিন ভীত সন্ত্রস্ত, আমি যে আসমানের নিচে আছি ওই আসমান ভীত সন্ত্রস্ত কিয়ামতের ভয়ে। অথচ আমি রবের নাফরমানিতে লিপ্ত, আমি রবের অবাধ্যতায় লিপ্ত। ওই দিনের ফজর আমি ঘুমিয়ে কাটাই দিই। প্রিয় ভাই, এটা আমার মনের একটা মান্না, জানতে চাওয়া। যেই ব্যক্তি নিজের মুমিন বলে, যেই ব্যক্তির ঈমান তাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, যেই ব্যক্তির ঈমান তাকে ফজরের মুসল্লি বানাইতে পারে না, এই ব্যক্তির এই ঈমান তারে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে? এই ব্যক্তির এই ঈমান তারে কিভাবে জাহান্নাম পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে? যার ঈমান তারে মসজিদ পর্যন্ত আনতে পারল না, যার ঈমান তারে ফজরের মুসল্লি করতে পারল না, তিনি কিভাবে এটা মনে করেন যে এই ঈমান নিয়ে আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পর্যন্ত যেতে পারি? এটা কিভাবে হতে পারে আমি জানি না। আল্লাহ রাসূল তিনি অল্প শব্দে অনেক কথা বুঝাইতেন। রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি সলাতুল ফজর আদায় করে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় ঢুকে যায়। আল্লাহর জিম্মায় ঢুকে যায় মানে কি? তার জীবনের জিম্মাদারি আল্লাহ, তার মরণের জিম্মাদারি আল্লাহ, মৃত্যুর সময় তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ তুলে দেওয়ার জিম্মাদারি আল্লাহ, তার কবরে শান্তির জিম্মাদারি আল্লাহ, তার ফুলসিরাত পার করে দেওয়ার জিম্মাদারি আল্লাহ, তাকে হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করার জিম্মাদারি আল্লাহ, তাকে জাহান্নাম থেকে মুক্ত করার জিম্মাদারি আল্লাহ, তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদারি আল্লাহ। কার? যে ব্যক্তি সলাতুল ফজর জামাতের সাথে পড়ে, যে ব্যক্তি সলাতুল ফজর আদায় করে। ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, ফজরের নামাজ হলো পরীক্ষা। ফজরের নামাজ হলো পরীক্ষা। পরীক্ষা এতটা সহজ হয় না যে সবাই পারে, আবার পরীক্ষা এতটা কঠিনও হয় না যে কেউ পারে না। ফজরের নামাজ সবাই পড়তে পারবে না, তবে ফজরের নামাজে সবাই যে পড়বে না সেটা হবে না, কেউ না কেউ পড়বে। পড়বে কারা? মুমিন যারা। ছাড়বে কারা? মুনাফিক যারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের মানদণ্ড নির্ণয় করতেন, যার ব্যাপারে রাসূলের নিফাকের সন্দেহ জাগত। রাসূল ফজরে সালাম ফিরিয়ে জিজ্ঞাসা করতেন, অমুক ব্যক্তি মসজিদে আছে কিনা। যদি না দেখতেন এর পরের দিন জিজ্ঞাসা করতেন যে অমুক ব্যক্তি মসজিদে আছে কিনা ফজরের পরে। যদি না থাকতো তো রাসূল বলতেন, তারা নেফাকের ব্যাপারে আমার সন্দেহ হইতো, তারা ফজরে না পাই আমি নিশ্চিত হইলাম এ ব্যক্তি প্রকৃত মুমিন না। ফজর না পড়তে পারা রাসূলের দৃষ্টিতে মুনাফিকের আলামত, আর ফজর পড়তে পারা রাসূলের দৃষ্টিতে মুমিনের আলামত। এবার ভাই আমি আপনি মিলিয়ে নেওয়া উচিত যে আমার আপনার অবস্থান কোথায়, আমার স্থান কোথায়, আমার মিলিয়ে নেওয়া উচিত। আমি যদি ফজর পড়তে পারি তাহলে আমার অবস্থান আশা করা যায় আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর রহমতে ইমানি হালতে আছে। আমি যদি ফজর না পড়তে পারি তাহলে আল্লাহ মাফ করুক, আল্লাহ রহম করুক, আমার স্থান কোথায় জানি চলে গেল। প্রিয় ভাইয়েরা, এজন্য নিজের ব্যাপারে সতর্ক হওয়া। তো আমরা সর্বসাকুল্যে মোট 13টা কথা বললাম ভালো মৃত্যুর। সর্বশেষ 9টা পর্যন্ত শহীদের মর্যাদা সম্পর্কে বললাম, আর 10 নম্বর বললাম যে মৃত্যুর সময় কপাল ঘামিয়ে যাবে। 11 নম্বর বললাম মৃত্যুর সময় আল্লাহ কালিমা নসিব করার তৌফিক দান করবেন।
12 নম্বর বললাম, হয় শুক্রবার দিন অথবা শুক্রবার রাতে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু নসিবের তৌফিক দান করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমরা সবাই যেহেতু মরণশীল, রব আমাদেরকে উত্তম মৃত্যু দান করুন। রব আমাদেরকে কালিমা সহকারে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।